শুভ দুপুর প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। এই সময়টা আসলে দারুণ, এই যে ঈদের জন্য অপেক্ষা এবং নানা আনন্দের প্ল্যানিং চলছে। নিশ্চয়ই অনেকেই হয়তো আজকে প্রিয়জনের পাশে বসে আমাকে দেখছেন, কেউ হয়তো প্রিয়জনের কাছে যাওয়ার পরিকল্পনা করছেন এবং ঈদে কি কি আসলে হবে সেই প্ল্যানিং নিশ্চয়ই শুরু হয়ে গেছে আরও অনেক আগে থেকে। এবং এখনকার ঈদে তো আসলে আমাদের বিনোদনের মাধ্যমগুলো একটা নতুন মাত্রা যোগ করে। নিশ্চয়ই অনেকে চেক করছেন কোন নতুন সিনেমা আসছে এবারের ঈদে, এবং সেই আনন্দে আপনাদের কি যোগ হতে পারে, এরকম অনেক কথা থাকবে আজকের তারকা কথনে। এবং আজকে আমার সঙ্গে একজন ভীষণ চেনা মুখ, ভীষণ প্রিয় মুখ রয়েছেন চিত্রনায়িকা বুবলি। স্বাগতম, শুভ দুপুর। শুভ দুপুর আর অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আর তারকা কথনে এসে খুব ভালো লাগছে। আপনাকে ভীষণ সুন্দর লাগছে অ্যাজ অলওয়েজ। থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম যে ঈদের পরিকল্পনা, বুবলির এবারের ঈদের পরিকল্পনা আসলে কি? আসলে তো আমাদের সবার জন্য খুব বড় একটা উৎসব, স্পেশালি মুসলমানদের জন্য। তো সেখানে ঈদকে ঘিরে অনেক পরিকল্পনা থাকে, পারিবারিক পরিকল্পনা। আর যেহেতু বেশ অনেকগুলো বছর হয়ে গেল যেখানে আমার ঈদ রিলিজ মুভি থাকে, তো এটা হয় কি অনেক আছে না যে আনন্দের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। তো সেখান থেকেও অনেক পরিকল্পনা আছে। অলরেডি ঈদের মুভিগুলো নিয়ে প্রমোশনাল শ্যুটগুলো চলছে এবং জাস্ট আর কিছুদিনের অপেক্ষা যে ঈদে চলে আসবে সিনেমা। একদমই তাই। এবং দর্শকদের যে আশ্বাসটা আমি দিচ্ছিলাম আসলে যে নতুন কি যোগ হতে পারে আপনাদের এবারের ঈদ আনন্দে, সেটি হচ্ছে চিত্রনায়িকা বুবলির দুটি চলচ্চিত্র এবারে ঈদে মুক্তি পাচ্ছে। একটি হচ্ছে মায়া এবং আরেকটি হচ্ছে দেয়ালের দেশ। সেই দুটো নিয়ে আজকে অনেক কথা হবে। বুবলি, প্রথমে মায়া নিয়ে একটুখানি শুনি, মায়াতে কি মায়া থাকছে দর্শকদের জন্য? আসলে আমার কাছে মনে হয় যে ভালোবাসার অপর নাম হচ্ছে মায়া। ভালোবাসাটা যতটা না শক্তিশালী একটি শব্দ, ঠিক তার পাশাপাশি মায়া শব্দটা খুব যুক্ত থাকে। তো সেখান থেকে খুব মিষ্টি একটা নাম। এবং এই সিনেমাটি মাল্টিকাস্টিং একটি সিনেমা। অনেক বছর পরে, আমরা তো ছোটবেলা হয়তো দেখতাম যে মাল্টিকাস্টিং সিনেমা হচ্ছে, অনেক হিরো হিরোইন একসাথে স্ক্রিন শেয়ার করছে। তো সেখানে আমি বলবো যে আমি খুব লাকি যে অনেকগুলো বছর পরে এই ধরনের একটি মাল্টিকাস্টিং সিনেমায় আসলে নিজেকে সম্পৃক্ত করে মানে করতে পেরেছি। কে কে আছেন? এবং এখানে আছেন আসলে আমার বিপরীতে, মানে আমি আছি হিরোইন হিসেবে এবং আমার বিপরীতে আছেন তিনজন হিরো, রোশন, সাইমন সাদিক এবং আনিসুর রহমান মিলন ভাই। তো সেখান থেকে আসলে হয় না যে এই ধরনের সিনেমাগুলো তো একটু বিগ অ্যারেঞ্জমেন্টের প্ল্যানিং হয়, দেন হচ্ছে, এবং গল্পের জায়গাটা যদি বলি যে ভিন্ন রকম একটি গল্প, সো দর্শকদের ভালো লাগবে আশা করি। চমৎকার। আমরা মায়ার একটি গান দেখে আসি। শিওর। প্রিয় দর্শক, চলচ্চিত্রের কাহিনীও কি প্রেমকে ঘিরে, ভালোবাসাকে ঘিরে, কাহিনীকে একটুখানি শুনতে পারি আমরা রিলিজের আগে? রিলিজের তো খুব বেশি সময় বাকি নেই, একেবারেই একদমই দরজায় কড়া নাড়ছে। তো সেখান থেকে আমি বলবো যে আর কিছু মানে সময়ের অপেক্ষা। আসলে দর্শক বড় পর্দায় যে এনজয় করবে, অপেক্ষাতেই রাখবো। গল্পটা একদমই রিভিল করতে চাই না, শুধু বলবো যে খুব সুন্দর একটি গল্পের সিনেমা দেখবে দর্শক। অলরেডি গান দেখছে তারা, ট্রেলার দেখেছে, সো খুব ভালো রেসপন্স। আশা করছি সিনেমা হলেও খুব এনজয় করবে। বাহ। দেয়ালের দেশে যদি আসে, এখানে তো মানে নিজের সঙ্গে নিজের একটা কম্পিটিশন থাকে, বা কোনটা দর্শক বেশি ভালোবাসবে সেটা নিশ্চয়ই নিজের মধ্যেও থাকে। তো নিজের সাথে নিজের একটা মায়া এবং দেয়ালের দেশ নিয়ে শুনি আপনার কাছে। আমার কাছে এই সিনেমাটা খুব অন্যরকম একটি অভিজ্ঞতার নাম, কারণ দেয়ালের দেশ সিনেমাটিতে বুবলিকে যেভাবে দর্শক দেখছে বা যেভাবে বড় পর্দায় পুরো সিনেমাটা দেখবে, সেখানে এখন পর্যন্ত আমি এভাবে আসিনি আসলে। অলরেডি আমি খুব কৃতজ্ঞ আমার ভালোবাসা দর্শকদের কাছে, আপনাদের কাছে, যারা আপনারা খুব ভালো রেসপন্স করছেন, দেখছেন। ট্রেলার, টিজার, গানগুলো প্রকাশের পর থেকে দর্শকরা, মানে আমি বলবো যে আসলে তারা এতটা আপন করে নিয়েছে দেয়ালের দেশকে। সো আমার কাছে মনে হয় যে আসলে খুব দারুণ, ভিন্নভাবে চমৎকার আয়োজনের একটি সিনেমা দেখবে দর্শক। সেটি আমি অলরেডি মায়ের ক্ষেত্রেও বলেছি, কারণ আসলেও ব্যাপারটা আমরা তো আমাদের শিল্পীদের জায়গা থেকে আসলে চেষ্টা করি ভিন্ন ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার। তো দেয়ালের দেশ ওরকম একটি সিনেমা, এবং মায়া এবং দেয়ালের দেশ দুটোই দুই ধরনের। দেয়ালের দেশে আমার সাথে আছে শরীফুল রাজ, আর আমাদের এখানে যে টিমটা কাজ করেছে খুব দারুণভাবে কাজ করেছে। অ্যাট দ্য সেম টাইম যেমন মায়ার সাথে দেয়ালের দেশের একটি মিল, আমি বলবো যে সব কিছুই তো একদমই ভিন্ন, দুটো পুরো দুই জনরার সিনেমা, দুটার সাথে কোনো মিল নেই কোনোটার।
সো দর্শকদের খুব একটা বেগ পেতে হবে না, কারণ দেখলেই বুঝবে যে দুই ধরনের সিনেমা, দুই টেস্টের সিনেমা। সো দেয়ালের দেশের যিনি ডিরেক্টর মিশুক মনি, মিশুক ভাইয়ের প্রথম সিনেমা এটা, এবং অ্যাট দ্য সেম টাইম মায়ার যিনি ডিরেক্টর জসিমউদ্দিন জাকির, ওনারও এটা প্রথম সিনেমা। সো আপনার হাত ধরে তাদের মানে যাত্রাটা শুরু হলো। একদমই তাই। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আসলে দেয়ালের দেশের বুবলিকে দর্শকরা যেভাবে দেখছে, এই সিনেমাটা করতে যে আমাকে অন্যরকম একটা প্রিপারেশন নিতে হয়েছে। দেয়ালের দেশের প্রমোশনালটা তাহলে দেখে আসি আমাদের দর্শকদের সাথে নিয়ে। মানে দুটো যে দু রকমের সেটা আসলে বলার অপেক্ষা রাখছে না, একটুখানি গ্লিমস দেখেই আসলে বোঝা যাচ্ছে। বুবলিকে যদি বলি বেছে নিতে তাহলে নিশ্চয়ই কঠিন হবে না, কোনটা করতে বেশি বেশি চ্যালেঞ্জিং কোনটা ছিল সেটা নিশ্চয়ই বলা যাবে। দুটো গল্পেই আসলে অন্যরকম চ্যালেঞ্জ কাজ করেছে, তবে সত্যিকার অর্থে দেয়ালের দেশে প্রিপারেশনটা আমার অন্যরকম ছিল অবশ্যই। আচ্ছা, কারণ এখানে যেটা আমরা হয়তো গল্পটা রিভিল করতে পারছি না, কিন্তু কিছু কিছু সময় হয়েছে যে আমাকে অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে শ্যুট করতে হয়েছে। হয়তো বা ক্যামেরা যখন অ্যাকশন বলছে তখন যেটা হয় যে আমরা টিজার বা ট্রেলার দেখে তো কিছুটা আঁচ করতে পেরেছি, সেখানে আমাদের নিঃশ্বাস নিয়ে কিছু কাজ ছিল যে হয়তো ওখানে আমাকে স্টপ রাখতে হচ্ছে, চোখের পলকটা ফেলা যাবে না, বা আমাদের যে একটা আছে না ডাউন একটা আমার মেকআপ নিতে হয়েছে, টোনটাকে আরও ডাউন করতে হয়েছে, এবং সব কিছু মিলিয়ে যে ক্যারেক্টার, যে গল্প, যে টিমের যে ডেডিকেশন, আমার মনে হয় যে আসলে ভিন্নভাবেই দর্শকরা আবিষ্কার করবে আমাকে। বাহ চমৎকার। কোনটার কাজ আগে শেষ হলো? কাজ শেষ হয়েছে আগে আসলে, যেমন মায়া সিনেমাটার এখানে আবার আরেকটা কেন চ্যালেঞ্জ, এখানে যেহেতু 3 জন হিরোর বিপরীতে আমাকে কাস্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে আবার এখানে অন্যরকম একটা ব্যাপার কাজ করেছে যে 3 জন হিরোর সাথে নিজেকে পর্দায় সেভাবে মানিয়ে নেওয়া গল্পের জায়গাটা থেকে। তো মায়া সিনেমার কাজটা আমাদের শুরু হয়েছিল অনেক আগে, বেশ অনেক দিন আগেই, কারণ যখন করোনার সিচুয়েশনটা চলছিল তখন আমরা অলরেডি সবাই সম্পৃক্ত হয়েছে এই সিনেমায়। তো সেখান থেকে যেহেতু মাল্টিকাস্টিং একটা ফিল্ম, প্রত্যেকের শিডিউল মেলানো, প্রত্যেকের সাথে ওভাবে কথা বলা, সব কিছু মিলিয়ে এই কাজটি অনেক দিন ধরে আমাদের হয়েছে এবং বেশ অনেক আগেই শেষ হয়েছে। আর দেয়ালের দেশ সিনেমাটা যেটা ছিল, এখানে আমাদের একটা টাইম ডিউরেশনের ব্যাপার ছিল যে একটা টাইম আগে একটা টাইম পরে দেখানো হবে। তো সেই ট্রানজ্যাকশনটা আমাদের দরকার ছিল যে আমরা হয়তো বা অলমোস্ট 7 মাস আগে একটা শ্যুট করেছি, তো আমাদের চেঞ্জেসটার জন্য আবার 7 মাস পরে শ্যুট করতে হয়েছে। তো সেটাও শেষ হয়েছে কিছুদিন আগেই। তো সব কিছু মিলে আসলে মুভিগুলো ওনাদের মতো করেই টাইম নিয়ে শেষ করেছে। বাহ চমৎকার। গল্প শুনেই আসলে দেখার যে আগ্রহ সেটা আসলে অনেকখানি বেড়ে যাচ্ছে। এই যে মায়ার কথায় যদি আসি, যে 3 জন নায়ক বলছিলেন, রওশন, সাইমন সাদিক এবং আনিসুর রহমান মিলন, 3 জনই যার যার জায়গায় আসলে প্রতিষ্ঠিত বলবো, প্রিয় মুখ অনেকের কাছে। সেক্ষেত্রে আপনাকে যদি বলি মানে কার সঙ্গে কাজ করতে বেশি ভালো লেগেছে, খুব কি কঠিন হবে? অবশ্যই কঠিন, কারণ 3 জনই আসলে 3 জনের জায়গায় সেরা, 3 জনেরই আলাদা আলাদা সত্তা আছে। প্রথমেই যদি বলি আনিসুর রহমান মিলন ভাই, উনি তো আসলে অনেক সিনিয়র একজন অভিনেতা, খুব ভালো ভালো কাজ করেছেন এবং নিজস্ব ওনার একটা স্টাইল আছে। তো সেক্ষেত্রে ভাইয়ার সাথে এটা আমার প্রথম সিনেমা এবং প্রথম স্ক্রিন শেয়ার করা, খুবই ভালো অভিজ্ঞতা এবং খুবই হেল্পফুল, খুব কোঅপারেট করেছে। এবং সাইমন ভাইয়ের সাথে যদি বলি, সাইমন ভাইয়ের সাথে আমার বেশ কয়েকটা কাজ করা হয়েছে সিনেমার, যেগুলো সামনে আসবে। তো মায়া সিনেমাতে কাজ করে খুব ভালো লেগেছে, কারণ সাইমন ভাইও খুব হয় না কো অ্যাক্টর হিসেবে খুব হেল্পফুল। এবং রোশনের কথা যদি বলি, রোশনের সাথে আমার অলমোস্ট 9টা সিনেমার মতো হয়ে গেছে, তো যেগুলো সামনে আসবে। আর ও খুব আসলে খুব ডেডিকেটেড, তো সেখান থেকে 3 জনের সাথেই কাজ করে খুব ভালো লেগেছে। আর আলাদা আলাদাভাবেই কেমিস্ট্রিটা দর্শক আসলে রিভিল করবে। আর শরীফুল রাজ, আর দেয়ালের দেশের শরীফুল রাজ আমি যদি বলি, খুব
দুর্দান্ত একজন অভিনেতা। আমি কাজ করতে যেয়ে আসলে দেখেছি বাহ। খুবই ডেডিকেটেড, এবং আমাদের যে কেমিস্ট্রিটা দর্শক দেখছে দেয়ালের দেশে, নহর এবং বৈশাখের আমাদের ক্যারেক্টারের নাম, তো সেখানে খুবই ভালো রেসপন্স করছে তারা। তো ওভারঅল আসলে প্রত্যেক কোয়াক্টারই আমি বলবো যে তাদের জায়গা থেকে খুব কোঅপারেট করেছে। বাহ, আমরা মায়ার ট্রেলারটা দেখে আসি এখন। প্লিজ প্রিয় দর্শক, চলুন দেখে আসি মায়া চলচ্চিত্র। আমি তোমার কাছে আসছি। বাহ, মানে শুধু প্রেমের গল্প বললে ভুল হবে, জটিল প্রেমের গল্প বলতে হবে আসলে। একদমই তাই। বাহ। এমনিতে কি বাংলা চলচ্চিত্র দেখা হয় বুবলির নিয়মিত? নিয়মিত আসলে একটু ডিফিকাল্ট হয়, কারণ আমাদের যখন শুটিংয়ের একটু প্রেশার থাকে বা নিজের পরিবারকে সময় দেওয়া, সেখান থেকে বের করে আসলে ট্রাই করি। যেমন আমি মুভি দেখতে খুব পছন্দ করি, সেটা আমাদের বাংলাদেশের বা দেশের বাইরের। লাস্ট কি মুভি দেখেছেন? লাস্ট সিনেমা দেখেছি হচ্ছে 12th ফেল। বাহ, ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে, ভীষণ দারুণ গল্পের, দারুণ চিত্রায়নের একটা সিনেমা। সো এটা আসলে ভ্যারি করে, আমাদের দেশের সিনেমাও যেমন দেখছি তেমন ওয়ার্ল্ড ওয়াইড কেমন সিনেমা হচ্ছে সেটাও দেখা ট্রাই করি। এবং নিজের সিনেমা আমি দেখি অবশ্যই অন্যদের সিনেমার পাশাপাশি, কারণ নিজের সিনেমা যখন বড় পর্দায় একটু চুপি চুপি যেয়ে দেখছি বা একটু নিজেকে কাভার করে, জায়গা থাকে, হ্যাঁ নিজেকে কাভার করে যেয়ে দেখছি, তখন হয় কি একদম নিজের কাজটা কেমন হলো অন্যান্য আর্টিস্টদের সাথে, তখন সেটা ফিল করা যায়। মায়া এবং দেয়ালের দেশ কোনটা আগে দেখবেন? একই সময় তো দুটো সিনেমা দেখা সম্ভব না, তো সেক্ষেত্রে একটি একটি করেই দেখতে হবে। কোনটা? এটা একটু থাকুক নিজের মধ্যে, দেখা যাক। আচ্ছা, মানে ভালোবাসা সমানই থাকবে, যেটাই আগে দেখা হোক, যায়। সময় সুযোগ বুঝে। একেবারেই তাই। বুবলিকে যদি বলি যে এই সময় যারা আপনার সঙ্গে অভিনয় করছেন, তাদের মধ্যে কার কাজ ভালো লাগে? একজন নায়িকার নাম বলবেন, একজন নায়কের নাম বলবেন? আমার কাছে আসলে হয় কি, আমি খুব স্পেসিফিক বলাটা ডিফিকাল্ট, যেহেতু আমাদের ডিপ্লোম্যাটিক আনসার একদমই নিব না আমি। আমাদের ফ্যাটার্নিটি সবাই যেহেতু, সো প্রত্যেকের আলাদা আলাদা একটা স্টাইলে কাজ করে। তো সেক্ষেত্রে হয়তো কারো স্টাইল নিশ্চয়ই আপনার ভীষণ ভালো লাগে। এটা অনেকের স্টাইলই ভালো লাগে। আমার সাথে যারা কাজ করছে, যদি আমাদের সমসাময়িক বলি, তাহলে অনেকেই ভালো কাজ করছে। সেক্ষেত্রে আমি বলবো যে ফারিয়া খুব ভালো কাজ করছে, নুসরাত ফারিয়া। মিম খুব ভালো কাজ করছে, তারপর মাহি ভালো কাজ করছে, ও আবার যেহেতু কাজ স্টার্ট করেছে। সো ওভারঅল আসলে প্রত্যেকের একটা আলাদা নিজস্বতা নিয়ে কাজে এগিয়ে যাচ্ছে। আর নায়ক তো আমি বলবো যে এখন যারা আছে খুবই ভালো, যেহেতু আমরা সমসাময়িক কথাই বলছি, সেক্ষেত্রে আমাদের প্রিয় নায়ক শাকিব খান তো আছেন, উনি তো বহু বছর ধরে আসলে ইন্ডাস্ট্রি লিড করছেন। তো ওনাকে তো নিঃসন্দেহে আমরা বলবো যে খুব ভালো কাজ করছে। এবং তার পাশাপাশি সিয়াম আছে, খুব ভালো কাজ করছে। শরীফুল রাজ খুব ভালো করছে, রোশন আছে, দেন সাইমন ভাই থেকে শুরু প্রত্যেকে আমি বলবো যে আসলে সবাই। প্রিয় নায়ক কি শাকিব খান? অবশ্যই আমাদের সবারই প্রিয় নায়ক। সো আমার ক্ষেত্রে আসলে হয় কি, যেমন আমি সালমান শাহ স্যার আমার খুব পছন্দের একজন অভিনেতা, রাজ্জাক স্যার, দেন শাকিব খান অবশ্যই আছেন। তো আসলে একজন স্পেসিফিক বলাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, বুবলি তো একটা দীর্ঘ সময় আসলে শাকিব খানের সঙ্গে জুটি করে কাজ করেছেন, তারপরে ব্যক্তিগত কারণেই হোক বা একটা মোটামুটি একটা ছোটোখাটো একটা গ্যাপের পরে আবার বুবলি ফিরে আসলো এবং অন্য অনেকের সঙ্গে কাজ করছেন। দুই কাজ করার এক্সপিরিয়েন্স কি আলাদা? আলাদা, অবশ্যই আলাদা। কেমন? যেমন আমার শুরুটা তো হয়েছিল যখন 2016 সালে, তখন আমি যখন শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করছি, ওনাদের যে টিমের সাথে কাজ করেছি, অলমোস্ট টানা দীর্ঘ 5 বছর আমি সেই টিমটার সাথেই কাজ করেছি। এবং খুবই ভালো অভিজ্ঞতা। খুব আছে না একটা টিমের সাথে কাজ করতে করতে যেটা হয় যে খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, খুব সিকিউর একটা পরিবেশ, এবং সবাই সবার জায়গা থেকে খুব ডেডিকেশন দিয়ে কাজ করছে। তো সেখান থেকে বের হয়ে যখন অন্য টিমগুলোর সাথে কাজ করা স্টার্ট করেছি, তখন মনে হচ্ছে আসলে সবার আন্তরিকতার জায়গাটা সেম, কিন্তু ওই যে হয়তো ডিফারেন্ট টিম মেম্বাররা যখন যুক্ত হচ্ছে, তখন সেটা আলাদা একটা অভিজ্ঞতা। তবে একই সেক্টরের মানুষ যেহেতু আমরা, প্রত্যেকটা টিমই আসলে খুব সুন্দর হেল্প নিয়ে আসলে আমরা কাজ করি, বা সবাই খুব হেল্পফুল মানসিকতা নিয়ে কাজ করি। আপনার কি মনে হয় কোনটা আসলে ক্যারিয়ারের জন্য বেশি ভালো, এই যে একটা বলয়ে থাকা নাকি নিজের মতো করে এক্সপ্লোরের জায়গাটা তৈরি করা? ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আসলে দুটোর
অবশ্যই নিজেকে এক্সপ্লোর করাটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমি যখন আমাদের সাকিব বুবলি জুটিটা দর্শকদের অনেক পছন্দের একটা জুটি, এবং আমাদের এত ভালো ভালো কিছু দর্শকপ্রিয় মুভি আছে, বা আমাদের এত সাকসেসফুল কিছু প্রজেক্ট আছে, এত দারুণ কিছু গান আছে যেগুলো এখনও দর্শক রিকোয়েস্ট করে কোনো ইভেন্টে গেলে, কোনো কনসার্টে গেলে। সো এই যে একটা ভালোবাসা, সেটা একটা আলাদা বিষয়, এবং এই জুটিটা তো দর্শকদের ভালোবাসাই তৈরি হয়। তো সেটা কিন্তু আলাদা একটা আমি বলবো জোন। বুবলি কি জুটিটাকে মিস করে এখনো? এটা আসলে আমার কাছে মনে হয় যে যখন স্ক্রিনে আমাদের গানগুলো আসে, যখন দেখি, তখন সেই মিস করাটা খুব একটা হয় না, কারণ দেখছি তো সবসময় কাজগুলো চোখের সামনে আসে বা দর্শকদের ভালোবাসায় থেকে গেছে। হয়তো কোনো প্রজেক্ট সামনে যখন পরিচালক প্রযোজকরা মনে করবে আবার হয়তো হবে। এবং এক্সপ্লোর করার যে ব্যাপারটা বলছিলাম, এটা নিঃসন্দেহে অ্যাজ অ্যান আর্টিস্ট খুব ইম্পর্ট্যান্ট। ভিন্ন ভিন্ন টিমের সাথে কাজ করা, নিজেকে এক্সপ্লোর করা, ভিন্ন কোয়ার্টারদের সাথে কাজ করা, তখন মনে হয় যে আসলে নানান গল্পে নিজেকে যে চ্যালেঞ্জটা নেওয়া, সেটা খুব দারুণ। আসলে দর্শকরা ভিন্নভাবে দেখতে পায়। বাহ, সুন্দর বললেন। চলুন একটা গান শুনে আসি। দেয়ালে একটা গান চমৎকার, এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আল্লাহ ঈদে আসলে এবারে দেয়ালের দেশ এবং মায়া দেখতেই হবে। থ্যাংক ইউ। একটু যদি আসি বীরের কথায়, বীর কেমন আছে? বীর আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া ভালোবাসা ভালো আছে। মায়ের চলচ্চিত্র, গান এসব দেখা হয়? এইসব দেখে সে, এবং এখনো তো অনেক ছোট, তবে সে একটু একটু করে তো বুঝতে শিখছে। সে যখনই দেখে স্ক্রিনে বা ইউটিউবে তার কার্টুনগুলোর পাশাপাশি যখন আছে না যে আমাদের গানের লিঙ্ক চলে আসে বা ওরকম, তো তখন সে দেখলেই বলে মাম্মি, ড্যাডি, মানে বাবা মার গান যে যখন আসছে বা আমাদের গানগুলো আসে, তখন সে খুব এনজয় করে, মানে এবং দিতে বলে, তখন দেখে। আবার যখন একই সময় অন্য আর্টিস্টদের সাথে আমাদের গান আসছে, তখন আবার চুপ করে থাকে যে এটা মানে এটা আবার মানে কেন, মানে আছে না যে সেভাবে যে বাবা মার গান আবার পাশে আবার অন্যটা, তো এই মজাগুলো খুব হয়। বাহ। ঈদে বীরকে ঘিরে কি পরিকল্পনা আছে, প্ল্যানিং চলছে? আসলে ওকে নিয়েই তো আমার সব পরিকল্পনা। আমার পুরো পৃথিবী হচ্ছে বীর, সো এটা আমি সবসময় বলি, কারণ এটা বলতেও খুব আরাম লাগে। সো ওর বিষয়টা হচ্ছে যে ওকে নিয়েই সবসময় পরিকল্পনা থাকে, আমার শুটিংয়ের বাইরে পুরোটা সময় বীরকে নিয়ে। এবং সে তার যে এখন স্কুলে যাওয়া, তার এই যে অনেক ধরনের পরিবর্তন দেখা, তার অনেক কথা শোনা, তার অনেক গল্প জমে থাকা, সেগুলো আমার সাথে যখন টুকটুক করে তার মতো করে শেয়ার করে। এবং ঈদের সময়টা সে খুবই এক্সাইটেড, সে জানে যে এটা একটা বড় উৎসব, সে বুঝতে পারছে কিছুটা, এবং ঈদটা যে খুবই দরজায় কড়া নাড়ছে, সে এটা আমি তাকে খুব ভাইব দিচ্ছি যে বাবা ঈদে তোমাকে তো নামাজ পড়তে যেতে হবে, এবং হ্যাঁ নতুন ড্রেস, পাঞ্জাবি, এবং সালামির বিষয়টা তো থাকেই। সো এগুলো সে আস্তে আস্তে করে আসলে নিজে নিজে করেই ডিসকভার করছে, এবং ওর জন্য তো আলাদা করে আমার রান্নাটা থাকেই। এই তো সব কিছু মিলেই থাকবে। বাহ। রান্নার কথা যেহেতু আসলে, বুবলি কি আসলে সবচেয়ে মজা করে রান্না করে? আমার না আসলে এটা আপু খুব বলা মানে হয় যে অনেক সময় প্রশ্নটা আসে যে কি রান্না করতে পছন্দ করি। আমার স্পেশালি মিট আইটেম, যেমন গরুর মাংস, চিকেন, এই জিনিসগুলো খুব রান্না করতে ভালো লাগে, এবং ফিশটাও খুব পছন্দ করি। কিন্তু আমার হাতের গরুর মাংসটা বা হাঁসের মাংস, এগুলো সবাই একটু বেশি পছন্দ করে। লোভ হচ্ছে, ইটস ওকে, কখনো না কখনো সুযোগ একদমই, এইদিই তো দাওয়াত থাকলো। থ্যাংক ইউ সো মাচ। আর যদি বলি কাজের পরিকল্পনা নিশ্চয়ই আছে, যেহেতু বীর জীবনের সঙ্গে আছে, নিজেকেও নায়িকা হিসেবে আরো ফ্লারিশ করছেন বুবলি, সেই জায়গায় কাজ নিয়ে কি পরিকল্পনা? কাজ নিয়ে পরিকল্পনা আমার হচ্ছে যে চলচ্চিত্র নিয়ে থাকতে চাই সবসময়। ভালো ভালো কিছু চলচ্চিত্র আমার দর্শকদের উপহার দিতে চাই, এবং যেখানে নিজেকে ভিন্ন ভিন্নভাবে আসলে উপস্থাপন করতে পারবো, ভিন্ন চ্যালেঞ্জ নিতে পারবো, সেটি নায়িকা এবং অভিনেত্রী দুই হিসেবেই। তো এটা নিয়েই থাকতে চাই, এবং আমার বীর তো আছেই, আমার পরিবার, সব কিছু মিলেই, এবং ওকে আমি চাই যে একটা সুস্থ পরিবেশ দিতে। সেটা যেহেতু ওর জায়গাটা থেকে অ্যাজ আ হিউম্যান বিং, তার বাবা মার যেই একটা স্নেহটা, বা তার নানা নানু, দাদা দাদু, সবাই মিলে যে একটা পরিবেশ, সেটা আমি তাকে ইনশিওর করতে চাই যে এখানে যেন ও কখনো সেই ল্যাকিংসটা ফিল না করে। এটা কি আমি জানি না এটা খুব ব্যক্তিগত প্রশ্ন কিনা, সেটা কি অপর পাশ থেকেও আছে কিনা বীরের বাবার পক্ষ থেকে, যে তিনিও চান কিনা এই স্নেহগুলো আসলে একই সঙ্গে কম্বাইন করা হোক?
এটা সে আসলে চেষ্টা করে, সে চায় এবং সে ডে বাই ডে তার সে ব্যাপারটা আমি দেখছি যে খুব ফিল করছে। শেহজাদের ক্ষেত্রে মানে শেহজাদ খান বীর ওর ক্ষেত্রে আমি বলবো যে সন্তান তার কাছে ম্যাটার করে, মানে সেটা হয়তো বা তার ব্যস্ততার জন্য হয়তো করে উঠতে পারে না, যেটা আমি হয়তো সেটাই কনসিডার করি, কিন্তু সে চেষ্টা করে এবং খুব সময় দিতে ট্রাই করে শুটিংয়ের বাইরে, এবং দিনে দিনে আমি দেখছি যে তার মধ্যে সে রিয়েলাইজেশনটাও খুব কাজ করছে যে না, সন্তানকে সময় দিতে হবে। শাকিব খান তাহলে বাবা হিসেবে ভালো, বাবা হিসেবে 10-এ কত দেবেন? মার্কিংটা নাই করি, কিন্তু বাবা হিসেবে সে চেষ্টা করছে সন্তানকে সময় দেওয়ার, পাশে থাকার, এবং হয়তো মা হিসেবে দায়িত্বটা বেশি আসলে পালন করতে হয় আমাদের, এটা বাই বর্ন। সব সময় থেকে যে কাজগুলো, কারণ মাদের হয় যেটা ঘরের বাইরেও যখন কাজ করতে হয়, ঘরের মধ্যে এসে সে কম্প্রোমাইজটা আমরা করতে পারি না আসলে, যে না ঘরের বাইরে কাজ করেছি, প্রফেশন নিয়ে আছি বা সেখানে সময় দিতে হচ্ছে, কিন্তু ঘরে এসে 24 আওয়ার্স আমাদের অ্যাজ আ মাদার থাকতে হয়। কিন্তু বাবা হিসেবে সেটা হয়তো আমরা নিজেরাই বলি যে না ঠিক আছে, সেখান থেকে তার চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। বাহ, চমৎকার। এবং এবারে তো আপনার চলচ্চিত্রের পাশাপাশি আরো অনেক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। শাকিব খানের রাজকুমার আসছে, আপনার রাজকুমারকে নিয়ে কি দেখতে যাওয়া হবে? আমি বীরকে নিয়ে এখনো সিনেমা হলে আসলে ওভাবে যাওয়া হয়নি, কারণ ও যেহেতু ছোট, সো ওই সিনেমা হলের পরিবেশটা ওর জন্য আছে না, অনেকক্ষণ ধরে ওখানে বসে থাকা বা এনজয় করা, সেই এনজয়মেন্টটা সে এখনো হয়তো বুঝতে পারবে না। তো সেখান থেকে আরেকটু বড় হোক, তখন ওকে নিয়ে মুভ করব। কিন্তু অবশ্যই আমি যেটা সবসময় যাই, আমার সিনেমার পাশাপাশি অন্য সিনেমাগুলোও দেখার চেষ্টা করি, এবং রাজকুমার তো অবশ্যই দেখব, অন্য সিনেমাগুলোও দেখব। এবং আমি যেটা করি যে এটা বরাবরই আমি বলি যে নিজেকে একটু কাভার করে আমি যাই, কারণ ডেফিনেটলি দর্শকদের এমন না যে দর্শকরা দেখে তারা ভালোবাসাটা জানাতে আসছে, সেটা তো অবশ্যই আমাদের অনেক বড় পাওয়া, কিন্তু যখন একটু চুপি চুপি যাওয়া হয় তখন হয় কি পুরোটা এনজয় করা যায়। তো সেই কারণে সত্যিকারের যে রিঅ্যাকশন সেটা পাওয়া যায়, অবশ্যই যাব। বাহ, ঈদ মানেই তো আসলে ফ্যাশনের সঙ্গে এখন একটা দারুণ সম্পর্ক চলে এসেছে। নতুন জামা কাপড় মানেই তো কি পরবো সেই প্ল্যানিং, এবং আপনারা যারা আছেন আসলে অনেকেই আইডল মানেন, ফ্যাশন আইকন মানেন, তাদের আসলে কি পছন্দ, তারা কি করতে যাচ্ছেন সেটা নিয়ে অনেক কিউরিয়াসিটি থাকে দর্শকদের। বুবলি এবারের ঈদ নিয়ে কি পরিকল্পনা করেছে, কি পরবেন, কি কিনেছেন সেগুলো শুনে একটু। আমাদের আসলে হয় কি, কাজের জন্য তো শপিং ব্যাপারটা সবসময় আসলে করতে হয়, কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে ঈদ পারপাসে যেমন পরিবার থেকে তো গিফট পাওয়াই হয়, কিন্তু সেক্ষেত্রে আবার যেহেতু দায়িত্ব বেড়েছে, গিফট করতেও হয়। সালামি যেমন ফ্যামিলি সবার ছোট হিসেবে পাই, আবার দিতেও হয়। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি বেসিক্যালি আমার হালকা কালারগুলো খুব পছন্দ। আচ্ছা, যেমন ঈদের দিন সকালটা শুরু হবে অবশ্যই কমফোর্টেবল ক্লোথস দিয়ে, যেটা খুব আরাম কোনো ফেব্রিক্স, সেরকম কোনো সালোয়ার কামিজ হতে পারে, বা মেয়েদের যে পাঞ্জাবিগুলো থাকে ওটা হতে পারে, যেহেতু কিছু অপশন আছে। তো খুব হয়তোবা হালকা কিছু হোয়াইট কালার বা বেবি পিঙ্ক এই ধরনের কোনো কালার যাব। দেন আস্তে আস্তে করে যখন দাওয়াতগুলো থাকবে বা রিলেটিভসরা আসবে, আমরা যাব, সেক্ষেত্রে সন্ধ্যার দিকে রাতের দিকে হয়তো একটু গর্জিয়াস কালারগুলোর দিকে যাব আর কি। বাট আমার কাছে কমফোর্টটা খুব ইম্পর্ট্যান্ট, সো সেটা একটু মেক শিওর করবো সবসময়, যেটা করি বরাবরই। বাহ, চমৎকার। ভীষণ ভালো লাগলো বুবলি, একেবারে ঈদের আমেজটা আসলে পাওয়া গেল। মনে হচ্ছিল যে ঈদকে ঘিরে আড্ডা, সাথে সাথে আপনার দুটি চলচ্চিত্রের কথা আসলো, সেগুলো নিয়ে আসলে আগ্রহ বেড়ে গেল অনেকখানি আমার এবং আমার দর্শকদের। নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগলো, খুব মিষ্টি একটা আড্ডা দিলাম। আর চ্যানেল আইকে অবশ্যই ধন্যবাদ, কারণ চ্যানেল আই বরাবরই আমাদের সবার পছন্দের ভালোবাসার একটি জায়গার নাম। সো যেভাবে আমাকে সবসময় তারা ভালোবাসা জানাচ্ছে, সেটা বরাবরই চাই। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক। অবশ্যই ঈদে অনেক অনেক আনন্দ করুন, মজা করুন, পরিবারকে সময় দিন, তার পাশাপাশি একটু সময় বের করে আমাদের বাংলা চলচ্চিত্রগুলো দেখুন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। বাহ, চমৎকার। মায়ার জন্য অনেক ভালোবাসা, দেয়ালের দেশের জন্য অনেক মায়া, অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন, আশা করছি আমরা যেমন উপভোগ করেছি নিশ্চয়ই আপনারাও উপভোগ করেছেন। ঈদ আপনাদের অনেক ভালো কাটুক, নিরাপদে কাটুক, প্রিয়জনদের সাথে নিয়ে কাটুক, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজন থেকে আবার দেখা হবে।